ভালো আছেন সবাই? তুমি পুনরায় মঞ্জুর করো। আজ থেকে দীর্ঘদিন আগে জিয়াউর রহমান আমাদের নেতা এগুলো আলমিন মাজমুনি খালেদা জিয়াকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও, কাম করার জন্য তৌফিক দান করে দাও। ডক্টর আলমিন এলাকার মানুষের শান্তি পাচ্ছিল আলামিন। আরেকটা ভার নিয়ে আসেন, আরেকটা যে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে প্রথম খাল খনন শুরু করেন এবং এটা একটা বিপ্লবে রূপান্তরিত হয়েছিল। এবং সেই সময় শুধু সাধারণ মানুষই সম্পৃক্ত হয়নি, খাল খননের স্বেচ্ছাসেবকের ভূমিকায় স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্ররাও সেখানে সম্পৃক্ত হয়েছিল। এবং সারা বাংলাদেশে খাল খননের ফলে বর্ষাকালের বৃষ্টির পানি এই খালগুলোতে জমা হয়ে থাকতো, সেখান থেকে সেচ কার্য পরিচালনা করতো মানুষ, প্রচুর মাছ উৎপাদন হতো এবং প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির একটা অন্যরকম রূপ তৈরি হতো। তারই ধারাবাহিকতায় বিগত বিএনপি সরকারের সময় সীমিত আকারে এই খাল খনন কর্মসূচি চালু হয়েছিল। পরবর্তীতে বিগত 20 বছর এ ধরনের কর্মসূচি ছিল না। এইবার নির্বাচনের সময় বিএনপির ইস্তেহারে আমরা খাল খননের কথা বলেছি এবং এর বাহিরে 31 দফাকে সংক্ষিপ্ত করে নিয়ে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 8টি দফাকে আমরা যে গুরুত্ব দিয়েছিলাম জনমানুষের জন্য, এর মধ্যে 1 নম্বর ফ্যামিলি কার্ড, 2 নম্বর কৃষক কার্ড, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর কর্মসংস্থান, 5 নম্বর খাল খনন, 6 নম্বর বৃক্ষরোপণ, 7 নম্বর খেলাধুলা বাচ্চাদের এবং 8 নম্বর ইমাম মুয়াজ্জিমদের বেতন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রী পরিষদের সবাই কৃষকদের কথা চিন্তা করে আমাদের যে নির্বাচনের ঘোষণা ছিল 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করেছি। এরপরে ওই ক্যাবিনেটের মিটিংয়েই মাননীয় প্রধানমন্ত্রী এই আমি যে 8টি বিষয়ের কথা বললাম, এই 8টি বিষয় ভিত্তিক মন্ত্রী পরিষদের আন্তঃমন্ত্রণালয়ের সচিব মহোদয়কে আলাদা আলাদা কমিটি করে দিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছে যে আমি 4টি কমিটিতে কাজ করার সুযোগ পেয়েছি। এর মধ্যে ফ্যামিলি কার্ড আন্তঃমন্ত্রণালয় কমিটি, কৃষক কার্ড আন্তঃমন্ত্রণালয় কমিটি, খাল খননের আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং ইমাম মুয়াজ্জিমদের বেতন ভাতা আন্তঃমন্ত্রণালয় কমিটিতে আমি কাজ করেছি এবং এখনও এই কমিটিগুলোতে আমি রয়েছি। ইতিমধ্যেই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছে যে আমরা বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি যারা নির্বাচন দিয়েছি এখনও ভোটারদের হাতের এই যে কালি, এই আমারটাও এখনো আছে, এখনো অনেকের হাতের কালি শুকায়নি। এই ভোটের কালি শুকানোর আগেই আমাদের যে ওয়াদা, কমিটমেন্ট সাধারণ মানুষের কাছে, ইতিমধ্যেই পাইলট প্রোগ্রাম হিসাবে ফ্যামিলি কার্ড আমরা মানুষের মাঝে পৌঁছে দিয়েছি এবং বগুড়াতেও এটা শুরু হয়েছে। জেলা প্রশাসক মহোদয় বগুড়ার শাখারিয়া ইউনিয়নে সম্ভবত একটি ওয়ার্ডে উনি নিজে থেকে উদ্বোধন করেছেন। আমরা এখানে আসতে পারিনি, মাননীয় প্রধানমন্ত্রী আসতে পারেননি, বিকজ এখানে উপনির্বাচন হচ্ছে আচরণবিধি থাকবার কারণে। ইতিমধ্যেই গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী ওসমানী শ্রীরাম ঐতিহাসিকভাবে যে ইমাম মুয়াজ্জিম খাদিমদের খোঁজ কোনোদিন কেউ নেয়নি, অথচ বাংলাদেশে বহু ইসলামিক দল রয়েছে, এই যে মন্দির, প্যাগোডা, খ্রিস্টান ধর্মদের গির্জার এ সমস্ত যাদের পুরোহিত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা সেবায়িত যারা রয়েছে তাদের খোঁজ কেউ কোনোদিন রাখেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার অনুযায়ী পাইলট প্রোগ্রাম হিসাবে পরশুদিন আমরা প্রায় 7,500 ইমাম মুয়াজ্জিম খাদিম পুরোহিত সেবায়েত অধ্যক্ষ উপাধ্যক্ষদের মাঝে
আমরা তাদের সম্মানী ভাতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আমরা পৌঁছে দিয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে খাল খননের যে আমাদের কমিটমেন্ট ছিল, উনি দিনাজপুরের কাহারলে ইতিমধ্যেই 12টা বাজে আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেছেন। এবং একই সাথে আমরা এই সময়ে সারা বাংলাদেশে 52টি জেলায় 52 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জেলা প্রশাসকদের সাথে নিয়ে আমরা এই খাল খননের কর্মসূচি আজকে উদ্বোধন করলাম। এবং এটা চলমান প্রক্রিয়া, সারা বছর এবং আগামী 4 বছর টানা 20,000 কিলোমিটার বাংলাদেশের নদী খাল খনন এবং পুনঃখনন করবে জনগণের এই বিএনপি সরকার ইনশাআল্লাহ। এরপরে বৃক্ষরোপণ আছে, এরপরে আমাদের কৃষকদের যে কার্ড বিতরণ, এটা আমরা ঐতিহ্যগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলা বর্ষকে প্রাধান্য দিয়ে কৃষির কাজ শুরু করে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 বৈশাখ 14 এপ্রিল আমরা পাইলট প্রোগ্রাম হিসাবে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে 10টি উপজেলায় এই পাইলট প্রোগ্রাম শুরু হবে, তার মধ্যে বগুড়ার এই শিখগঞ্জ উপজেলা রয়েছে ইনশাআল্লাহ। তো শিখগঞ্জ উপজেলা তো আমরা উচুলি এলাকায়, জেলা প্রশাসক থাকবে, অন্য কোনো মন্ত্রী মহোদয় আসলে আসবেন। তবে বাংলাদেশের সমস্ত জেলাকে প্রাধান্য দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি কৃষক কার্ডের ব্যাপারে বগুড়া আসবেন কেন। উনি বললেন আমি অন্য জেলায় যাই। উনি সম্ভবত টাঙ্গাইল জেলায় এটি উদ্বোধন করবেন সদরে, আর আপনাদের সঙ্গে 14 এপ্রিল এখানে দেখা হবে। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং এদেশের মানুষ ব্যাপক ভোট দিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আল্লাহর রহমতে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য একটাই, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের সকল কর্মকাণ্ড হবে গ্রামমুখী, সাধারণ মানুষের মুখে, এবং সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এই যে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করেছেন, বিগত 20 বছরে নদী খাল খনন যেটা খনন হয়েছে এক্সকেভেটরের মাধ্যমে, তাতে হয়েছে কি মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি হয়নি। একটা মেশিন খাল খনন করেছে, লাভবান হয়েছে মেশিনের মালিক আর ঠিকাদার, কিন্তু সাধারণ মানুষ এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে উনি স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়েছেন যে নদী এবং খাল খননের প্রত্যেক কর্মসূচিতে 50% ওপর গ্রামের সাধারণ লেবার শ্রমিকদের সম্পৃক্ত করতে হবে, আর বাকি কাজটা মেশিন দিয়ে করতে হবে। তাতে কি হবে, ঢাকামুখী মানুষ আবার গ্রামে ফিরে আসবে। গ্রামে কর্মসংস্থান নাই বলেই তো মানুষ শহরমুখী হচ্ছে। আজকে যদি খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যদি সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে পারি, তাদের যদি কর্মের প্রসার ঘটাতে পারি এবং তাদেরকে অর্থ যদি নগদ হাতে উঠিয়ে দিতে পারি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি সরকার তারেক রহমান মনে করে যে সাধারণ মানুষ গ্রামমুখী হবে, শহরমুখী হবে না। এরপরও আমাদের শিক্ষা কর্মসংস্থানের যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমাদের চলছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, আমাদের টোটাল কর্মসূচির মধ্যে সাধারণ মানুষ যেটা সম্পৃক্ত হবে, তারা যেন কোথাও কোনো উপঢৌকন বা ঘুষ বা কোনো কিছু দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা না করে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। এই কাজের তালিকাগুলি করবে সরকারি কর্মকর্তারা, এখানে কোনো দলীয়করণ হবে না এবং আমাদের দলের কোনো লোক এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হবে না। তালিকা প্রণয়ন করবে ডিসি মহোদয়ের নেতৃত্বে জেলার অন্য কর্মকর্তারা এবং এই কার্ডগুলি বিতরণও করবে তারা। আর ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমি অনুরোধ করব, একটু ধৈর্য ধরতে হবে। এই অর্থবছর শেষের দিকে, আগামী অর্থবছর মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে 50 লক্ষ পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব এবং আগামী 4 বছরের মধ্যে আমরা দেশের 4 কোটি পরিবারের কাছেই এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের দেশের অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন মিটিংয়ে অর্থমন্ত্রী এবং অর্থ সচিব বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই জনবান্ধব কর্মসূচিতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে এটা আমাদের অর্থনীতির উপর চাপ হবে। উনি শুধু মাননীয় প্রধানমন্ত্রী ছোট্ট একটি শব্দ বলেছে যে আল্লাহ ভরসা, মহান আল্লাহ আমাদের সহায়তা করবেন। সাধারণ মানুষের জন্য যদি আমরা কাজ করি, এই অর্থ মহান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেবেন যে অর্থটি কোত্থেকে আসবে। আজকে আমাদের এই শিখগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিল হামলা খাল, এটা 10 কিলোমিটার না 3.5 কিলোমিটার এটা খনন হবে। এর বাইরেও আমাদের উপজেলা যত খাল এবং নদীর তালিকা দেওয়া আছে, পর্যায়ক্রমে সমস্ত খাল এবং নদী খনন পুনঃখনন করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার জন্য যা করার প্রয়োজন প্রশাসনের সহায়তা নিয়ে এই সরকার আমরা করব, সাধারণ মানুষকে সাথে নিয়ে। ধন্যবাদ। একটা বোঝায় কল করি এই দলের প্রতি বসত হবে, একটু কষ্ট হচ্ছে তোমার।
আমি আপনাদের অনুভূতির ব্যাপারে এইটুকুই বলবো যে আমি যে দল করি, আমি যে দলের কর্মী, এই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল হাতেই খাল খনন করেছেন। আজকে আমি যখন কোদালটি ধরেছি জেলা প্রশাসক মহোদয় সহ, তখন বারবার আমার চোখের সামনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেহারা ভেসে উঠছে, যে মনে হয় উনি আমাদের মাঝেই আছেন। আমরা এই সমস্ত কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফিরে নিয়ে যেতে চাই, মানুষের মাঝে আমরা বেগম খালেদা জিয়াকে ফিরে নিতে চাই, বারবার মানুষকে বুঝাতে চাই যে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এদেশের জনগণের মানুষ, জনগণের নেতা, এবং বিএনপি হচ্ছে জনগণের দল। ধন্যবাদ।